ঘটনাটি? ঘটনা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া যখন যুদ্ধ চলছিল তখন আমার পাশের দোকানে ওরা মনে হয় কিছু খাচ্ছিল, যাই হোক আমার দোকানে দুটো তিন চারটে হিন্দু ছেলেবেলে ওরা খেয়ে মানে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের কথা আলোচনা করছিল আর কি। করতে করতে বলছে শাহরুখ খানটা বহুত হারামি হারামি বলছে দেশে খাই ওই পাকিস্তানে গান গায়, ওই 48 কোটি টাকা না কত কোটি টাকা মাঝখানে ওখানে দান করেছে। ওই করে এরাও খেয়ে দিয়ে চলে গেছে। আমি আমার কাজ করেছি, আমি আমার কাজ করি, আমি যে আমার কাজ আর কি কর্মটা করি, আমি অত ধ্যান দিইনি যদিও। হ্যাঁ, এবার এবার পাশে দুটো মুসলিম ছেলেপেলে ছিল, মানে ওরা খাচ্ছিল ওখানে। এবার ওরা এর মধ্যে চলে গেছে, ওরা ওর মধ্যে চলে গেল। যাওয়ার পরে তারপর দিন আসলো, আমি সকালে দোকান খুলছি, আমি বলছে হিন্দু হয়ে বেশি শরীর হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি কী হয়েছে বল ভাই? বলছে কালকে রাতে এরা এখানে কথা বলছিল, শাহরুখ খানকে ওকে আমাদের জাতকে গালি দিচ্ছিল, তুই কিছু বলিস নি? তাহলে আমি কী বলবো, ওরা কি শাহরুখ খানের কথা কী বলছিল না বলছে? ভাই আমি তো আমার কাজে ব্যস্ত আছি, তো ঠিক আছে যদি অন্য দিন কোনো দিন এরকম করে থাকে তো ওকে জিজ্ঞাসা করতি, আর নাহলে অন্য দিন কোনো দিন যদি এরকম বলে তাহলে জিজ্ঞাসা করবি, সে আমিও প্রতিবাদ করবো, অসুবিধা কী আছে? হ্যাঁ হ্যাঁ, তারপরে যে কথা পরে বলছে আমরা যদি 4জন ছেলেপেলে নিয়ে আসি তোকে মারধর করে তুই কী করবি? কিন্তু আমি কিছু বলিনি, আমি কী করবো মানে? মুসলিম ছেলেগুলো? মুসলিম ছেলেগুলো। তারপর চলে গেল, চলে যাওয়ার পরে আজকে কদিন 15-20 দিন হয়ে গেলো আমাদের জামালা মিটলো। কালকে দুপুরবেলা এসে আমাকে বলছে হিন্দু হয়ে গেছে বেশি সর্বি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন তোকে মেরে ফেললে তুই কী করবি? তাহলে কী করবো মানে? আমার দোকানে মাল ফেলে দিল, আমাকে ঘুষি মারলো, আমি তুই এরকম কী করছিস? এবার 4-5 জন এসে মারলো, আমি তো একা কী করবো? তখন আমি তো থানায় আসলাম বিকেলবেলা, আমাদের 2-1 বন্ধু বান্ধব ডেকে থানায় এসে একটু কমপ্লেন দিলাম। এই মাথায় কটা সেলাই পড়েছে? মাথায় এখানে 3টে সেলাই, চোখের এখানটা 2টো সেলাই করেছে। আমার এখন বুকে ব্যথা করে।